আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার আলুর ঘাটি। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মজলিসে এই আলুর ঘাটি তৈরি করা হয়। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট এইসব এলাকায় এই আলুর ঘাটি খুবই জনপ্রিয় একটি খাবার। বিভিন্ন মজলিসে আলুর ঘাটি যেভাবে তৈরি করা হয়, যে রেসিপিতে তৈরি করা হয়, আজকে আমি আপনাদের সঙ্গে ঠিক সেভাবেই তৈরি করে দেখাবো এই বিখ্যাত আলুর ঘাটি। এছাড়াও কিভাবে এই আলুর ঘাটি তৈরি করলে কি কি টিপস মেনে চললে এই আলুর ঘাটি খুবই সুস্বাদু হয়, সেই টিপসও থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ করছি। আলুর ঘাটি বানানোর জন্য আমি এখানে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের আলু নিতে পারেন। আলু সিদ্ধ হয়ে গেলে একটি পাতিলে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের একটু কম দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম 2 থেকে 3টি তেজপাতা। দিয়ে দিলাম দারুচিনি, এলাচ। আমি এখানে সাদা এলাচ এবং কালো এলাচও দিয়েছি। 2টো কালো এলাচ আর 4 থেকে 5টি দিয়েছি সাদা এলাচ। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো লবঙ্গ। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম থেতো করা রসুন 3 টেবিল চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 300 থেকে 350 গ্রাম পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহকারে গরু মাংস নিয়েছি। এই আলুর ঘাটি কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। ডিম দিয়েও রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়। প্রায় 30 মিনিটের মতো এই গরু মাংস ভালো করে কষিয়ে রান্না করে নেব। এদিকে আমি সিদ্ধ করা আলুগুলো হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি নেব আর আলু এভাবে চটকিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি চটকিয়ে রাখা আলু এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের সঙ্গে আলু ভালো করে মিশিয়ে নেব।
অনবরত এভাবে নাড়তেই থাকতে হবে যেন পাতিলে আলুর ঘাটি লেগে না যায়। ভালো করে এই আলুর ঘাটি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুর ঘাটি রান্না করতে একটু সময় লাগে। বেশি সময় ধরে এই আলুর ঘাটিটা রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে। আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি 2 থেকে 3 বার গরম পানি দিয়েছি আর রান্না করে নিয়েছি। আলুর ঘাটি আসলে যত সময় নিয়ে রান্না করা যায় ততই এর টেস্টটা ভালো আসে, আর অবশ্যই অনবরত নাড়তেই থাকতে হবে। এখন পানি দিয়ে দিচ্ছি। আলুর ঘাটি রান্না প্রায় শেষের দিকে। ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম এমন একটি টিপস আপনাদেরকে বলবো যে টিপসটা মানলে আলুর ঘাটির স্বাদ অনেক পরিমাণ বেড়ে যায়। ঠিক সেটাই, এমন একটি উপকরণ আমি আলুর ঘাটিতে এখন দিয়ে দিলাম, যেটা দিলে আলুর ঘাটির স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যায়। দারুচিনি, এলাচ, তেজপাতা, জিরা আর ধনিয়া সামান্য একটু ভেজে নিয়ে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটাই নামানোর আগ দিয়ে দিলাম। আর এই গুঁড়ো মশলা দেওয়ার কারণে আলুর ঘাটির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আলুর ঘাটি রান্না করা হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিলাম। এখন একটি বাটিতে আমি নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা চাইলে এর চেয়ে একটু পাতলাও করতে পারেন, আবার এর চেয়ে একটু ঘনও করতে পারেন, তবে ঠান্ডা হওয়ার পরে এই আলুর ঘাটি আরও একটু ঘন হয়ে যাবে। আজকে আমি যে রেসিপিতে এই আলুর ঘাটি তৈরি করেছি, বিভিন্ন বড় বড় মজলিসে কিন্তু সেম এভাবেই আলুর ঘাটি তৈরি করে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে এই আলুর ঘাটি কিন্তু খেতে দারুণ লাগে। আমার আজকের এই আলুর ঘাটির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।